स्वागतम 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 सामने तक जगह दाओ, सामने जगह दाओ। প্রথমে সভাধিপতি আগে পুষ্পস্তবক প্রদান সামনে থেকে। হ্যাঁ হ্যাঁ সামনে থেকে সরো, সামনে। আরে মাঝখান দিয়ে করলে হবে। সুলেখা সাজা আমাদের শিক্ষা সংস্কৃতি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষা। আচ্ছা, এই আমি একটু মিষ্টিটা প্রেসকে খাইয়ে খাইয়ে ঠিক আছে, পরে আপনাকে হাত নাবা বলি যে আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমাদের নেত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি আমাকে হাওড়া জেলা পরিষদের মেন্টর মনোনীত করেছেন। এবং আমি আজকে অফিসিয়ালি এখানে আমাদের জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি, অন্যান্য কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের কিছু সদস্যা তাদেরকে সঙ্গে নিয়ে আজকে আমি অফিসিয়ালি বলতে পারেন হাওড়া জেলা পরিষদে এলাম। আমাকে জেলা পরিষদের সহকারী সভাধিপতি উনি জেলা পরিষদের কাজকর্ম নিয়ে ব্রিফ করলেন। সুতরাং আজকে জাস্ট পরিচিতি পর্ব বা অফিসে আসা হলো। আগামী দিনে নিশ্চিতভাবে আমার একটাই লক্ষ্য থাকবে, যেভাবে হাওড়া জেলা পরিষদের সভাপতি সহকারী সভাপতি, অন্যান্য কর্মাধ্যক্ষ, সদস্যরা হাওড়ার উন্নয়নের জন্য তারা কাজ করে যাচ্ছেন, আমারও একটাই লক্ষ্য। বিগত দিনেও আপনারা দেখেছেন, যখনই কোনো প্রশাসনিক পদে ছিলাম আমি নিশ্চিতভাবে আমার এই জেলাকে একটা অন্যরকম গুরুত্ব দিয়েছি। আগামী দিনেও হাওড়ার উন্নয়ন আমাদের পাখির চোখ এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সবাইকে সঙ্গে নিয়ে, এখানে কোনো পদ ছোটও না, কারোর পদ বড়ও না, আমরা মনে করি যেটা একটা টিম। জেলা পরিষদের যারা বর্তমানে সদস্যরা রয়েছেন এবং যারা দায়িত্বে আছেন, সবাই মিলে একটা পরিবার, সেই টিম নিয়ে একসাথে হাওড়ার উন্নয়নে কাজ করব, এটাই হচ্ছে আমাদের কাছে মূল মন্ত্র আজকে। বাস।
এবার আপনাদের কিছু কোয়েশ্চেন থাকলে বলুন। দাদা আজকে দেখা গেছে যে বহু জায়গায় আপনার পোস্টার লাগানো ছিল, অনেক সমর্থককেও দেখা গেছে, কিন্তু বেশ কিছু জায়গা দেখা গেছে রাজীব ব্যানার্জির সমর্থনে যে পোস্টার সেগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে। শুনুন, এগুলোর কোনো মানে আপনাদের প্রশ্ন করার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। চারিদিকে এখন বুঝতেই পারছেন যে আমাদের বিরোধী রাজনৈতিক দল তারাও সক্রিয় আর কি। তো কোথাও হয়তো হতে পারে প্রাকৃতিক দুর্যোগেও কোথাও কিছু কেটে দিতে পারে, বা হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে আমাদের বিরোধী রাজনৈতিক দলেরও থাকতে পারে। সুতরাং মানে আমি এটা নিয়ে বিরাট কিছু মহাভারত অশুদ্ধ হয়েছে মনে করি না। রাজীব বন্দ্যোপাধ্যায় ডোমজুরের কাছে একটা আবেগ, আজকে যা জনপ্লাবন দেখলাম আপনাকে নিয়ে, আগামী দিনে রাজনীতি কোন পথে? দেখুন, আমি আবার বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমি বিগত দিনেও যা দায়িত্ব দিয়েছেন পালন করেছি। আপাতত প্রশাসনিক দায়িত্ব আছে এবং দলের আমি একজন মুখপাত্র আছি এবং দলের কয়েকটা জেলার আমি দায়িত্বে রয়েছি। সুতরাং সেই জায়গা থেকে দল যখন যা দায়িত্ব দেবে সেটা আমি নিষ্ঠার সঙ্গে পালন করব। আগামী দিনে রাজনীতি কী হবে সেটা দলনেত্রী এবং দলের যিনি আমাদের বর্তমানে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওরা যেভাবে ঠিক করে দেবে সেইভাবে চলবে। এটা নিয়ে আমি একজন দলের কর্মী, সেটা আমার কোনো ব্যক্তিগত মতামত থাকতে পারে না। দলনেত্রীর মতামত, সেনাপতির মতামত, এটাই আমার কাছে গ্রহণীয়। দাদা পুরনো সৈনিক, নতুন মাটি বা নতুন দায়িত্ব, এবং এই মাটি আপনার ছিল, কতটা কার্যকরী করে উঠতে পারবেন যে দায়িত্ব? এবং এই মাঠে আপনি নতুনভাবে কোচের দায়িত্ব নিয়ে এসেছেন। আমি আবার বলি, একটু আগে আপনারা সব নানা রকম বলছেন, আমি মেন্টার ইত্যাদি এটা আমার কাছে বড় কথা নয়। কোচ ফোচ সব এগুলো সব বাহ্যিক কথা, এগুলো হচ্ছে আপনারা নানা রকম ন্যারেটিভ সাজান। আমি আবার বলছি, আমি এখানে একজন বলতে পারেন এনাদের সাথে একটা পরিবারের অন্তর্ভুক্ত হলাম। পরিবারের একজন সদস্য হিসেবে হাওড়ার উন্নয়নই আমার কাছে পাকিচ্ছ। এখানে কোথাও পথটা বড় কথা নয়, কাজটা বড় কথা। সুতরাং সবাই মিলে একসাথে হাওড়ার উন্নয়ন যেভাবে এরা করছে তার সঙ্গে আমি যদি একটু 1%ও যোগ দিতে পারি, আমার তরফ থেকে যদি 1% যোগদান দিয়ে যদি জেলার কোনো উন্নতি হয়, মানুষের যদি হাওড়ার কোনো উন্নতি হয়, এটাই আমার কাছে সবথেকে বড় ব্যাপার। সুতরাং এখানে কোথাও মেন্টার, কোচ এগুলোর কোনো ব্যাপার না। আমরা সবাই একটা টিম হিসাবে এখানে কাজ করব যতদিন এই পদে থাকবো। আমি কোনো পলিটিক্যাল প্রশ্ন করছি না, আমি একটাই জাস্ট সাধারণ প্রশ্ন। আজকে দীর্ঘদিন পরে হাওড়ায় দেখলাম তৃণমূল স্তরের কর্মীরা কোনো একজন রাজনীতিক যিনি 4 বছর আগে হাওড়ায় ছিলেন, আসার পর এত উচ্ছ্বাস এবং আবেগ, এটা কি আমরা ব্যাখ্যাটা কি? দেখুন, এটা একটা সময় আমি যখন রাজনীতির মূল জায়গায় ছিলাম এই জেলার মধ্যে, আমি সবসময় কর্মীদেরকে প্রায়োরিটি দিয়েছি, আমি তাদের সম্মান দিয়েছি। কেউ বলতে পারবে না আমি কোনো নেতাকেও ছোটো বড়ো কথা বলেছি বা কোনো কর্মীকেও আমি অসম্মান করেছি। কর্মীরা ভালোবাসে, সেই ভালোবাসাটা হয়তো আবার নতুন করে তাদের জেগে উঠেছে, এটা আমারও ভালো লাগছে, এই আর কি। ঠিক আছে। রাজীব, 100 দিনের কাজ, টাকা আসছে না, সেন্ট্রাল আটকে দিয়েছে, সামনের বছর ইলেকশন, জেলা পরিষদের মেন্টারের দায়িত্বে আপনি, গ্রামীণ এলাকাকে আরও ভালোভাবে উন্নতির জন্য বিশেষ কোনো আইডিয়া, কোনো পরিকল্পনা? যেমন কেন্দ্রীয় সরকার যে কি করেছে সেটা আপনাদের কাছে নতুন করে বলার নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের যারা দায়িত্বশীল নেতৃত্ব আছেন তারা বারবার বলেছেন, শুধু কেন্দ্রীয় সরকার সব বরাদ্দ ছেটে ছুটে একাকার করে দিয়েছে। মানে ইচ্ছা করে বাংলাকে ভাতে মারার চক্রান্ত করেছেন, এবং শুধু ভাতে মারার চক্রান্ত নয়, রাজনৈতিকভাবে ফায়দা লোটার জন্য ধর্মীয় বিভাজন থেকে শুরু করে যত রকম কাণ্ড কারখানা করা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে উন্নয়নের প্রতিযোগিতায় পেরে না উঠে যেভাবে হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করতে হবে, তার জন্য যা যা করা করছে। কিন্তু আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় একাই 100, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সেখানেই সব। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিয়েছে, তো কী হয়েছে? আমরা তার বিকল্প ব্যবস্থা করেছি। কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হয়ে গেছে, তো কী হয়েছে? আমরাই বাংলা আবাস যোজনার মাধ্যমে মানুষের ছাদের ব্যবস্থা করে দিচ্ছি। কেন্দ্রীয় সরকার দুনিয়ার যত রকম ফান্ড আসার কথা সব বন্ধ করে দিচ্ছে, তাতে কী হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, উনি তো নিজেই বলেছেন যে আমাকে কাউকে সাহায্য লাগবে না, বাংলার মানুষই হচ্ছে আমার সব। তো বাংলার মানুষ ওনার পাশে রয়েছেন, উনি যেভাবে পাচ্ছেন বাংলার মানুষদের দিয়ে যাচ্ছেন এবং আগামী দিনেও দেবেন, এই বিশ্বাস আমাদের আছে। কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী আমরা নই। কেন্দ্রীয় সরকার কি করবে না করবে তাদের ব্যাপার, তাদের সব অন্য রাজ্যে ডবল ইঞ্জিন সরকারগুলোর হাল দেখে আসুন, আর এখানে সিঙ্গেল ইঞ্জিন চলছে, তার হাল দেখুন অন্য রাজ্যের থেকে অনেক ভালো। থ্যাংক ইউ। সেক্ষেত্রে কি এই জেলা আবার পুনরুত্থান হবে? আমি জানি না কোন অর্থে আপনারা পিছিয়ে বলছেন। আমি একটু আগে, একটু বন্ধ করো, আপনারা কোন অর্থে পিছিয়ে বলছেন আমি জানি না। একটু আগে আমি
আধিকারিকরাও ছিলেন দপ্তর মানে জেলা পরিষদের এবং আমাদের সবাই ছিল। আমার মনে হয় আগামী দিনে নিশ্চিতভাবে হাওড়ার উন্নয়নের স্বার্থে আমাদের যে কোনো কাজ আর পড়ে থাকবে না, ত্বরান্বিত হবে।